হচ্ছে এই মুহূর্তে আমার কি করণীয়। অলরাইট, সো আমরা একটা জিনিস একটু ক্লিয়ার করে নেই তোমাদের কাছে, সেটা হচ্ছে আমাদের ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি সাইকেল ওয়াইজ কোর্সটা হবে, অর্থাৎ আমাদের টোটাল 4টা সাইকেল রয়েছে। টোটাল 4টা সাইকেলের মধ্যে তোমার কলেজের ফার্স্ট ইয়ারের সেকেন্ড ইয়ার অর্থাৎ এইচএসসির যে ফুল সিলেবাসটা সেটা আমরা কভার করব। ফুল বলতে যতটুকু বোর্ড থেকে দেওয়া হয় আর কি, শর্ট সিলেবাস অথবা ফুল সিলেবাস, সম্পূর্ণ সিলেবাসটা আমরা কমপ্লিট করব। ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজির ক্ষেত্রে 4টা সাইকেলে হবে। কিন্তু তুমি যদি বাংলা অথবা ইংলিশ অথবা আইসিটি আলাদা আলাদা করে কোর্স পারচেস করো, অথবা বাংলা ইংলিশ আইসিটি একসাথে পারচেস করো, তাহলে একবার পারচেস করেই তুমি কিন্তু পুরো 2 বছরের সিলেবাস কমপ্লিট করার সুযোগটা পেয়ে যাবা। বারবার পারচেস করতে হবে না, একবার কিনবা সেটাতেই কিন্তু পুরোটা কভার হয়ে যাবে। এখন অনেকের একটা প্রশ্ন আছে, ভাইয়া সাইকেল জিনিসটা তো কি বুঝি না, সাইকেল মোটর সাইকেল এই নিয়ে যে আলাপ আলোচনার জন্য আমি প্রথমেই ডাকছি ফিজিক্স ডিপার্টমেন্ট থেকে তন্ময়কে। থ্যাংক ইউ সো মাচ ফারহান ভাই। সো তোমরা সবাই জানো যে তোমাদের এইচএসসির ফুল লাইফ সাইকেল থেকে আমরা 4টা সাইকেলে সাজিয়েছি। ইটস নট এ মোটর সাইকেল, ইটস অ্যাবাউট ইউর লাইফ সাইকেল। সো এই যে তোমাদের 4টা সাইকেলে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি এই 4টা সাবজেক্ট কিভাবে কোন কোন সাবজেক্ট পড়ানো হবে ফার্স্ট সাইকেলটা আমি তোমাদেরকে এক্সপ্লেইন করে দিব। সো লেটস গো। আমরা দেখতে পাচ্ছি সাইকেল 1টা স্টার্ট হবে জুন 24 এন্ড শেষ হবে সেপ্টেম্বর 24। জুন 1 থেকে তোমাদের ক্লাস স্টার্ট হচ্ছে। আচ্ছা, তো আমি যদি একটু ফিজিক্সে চলে যাই, ফিজিক্সের মধ্যে আমি সাইকেল 1-এর যে সাবজেক্টগুলোকে সাজিয়েছি, প্রথম অধ্যায় হলো ভেক্টর, এরপর হচ্ছে মহাকর্ষ বিকর্ষ, নিউটনিয়ান বলবিদ্যা, আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্ব, ভৌত জগত ও পরিমাপ। তো টোটাল এই 5টা চ্যাপ্টার মিলে তোমাদের ফিজিক্সের ফার্স্ট সাইকেল হবে। অলসো আমি যদি কেমিস্ট্রিতে চলে যাই, কেমিস্ট্রিতে আমরা দেখতে পাচ্ছি গুণগত রসায়ন এবং মৌলের পর্যায়বৃত্তিক ধর্ম ও রাসায়নিক বন্ধন, এই 2টা চ্যাপ্টার মিলে তোমাদের কেমিস্ট্রির ফার্স্ট সাইকেলটা যাবে। এরপরে আমি যদি পর্যায়ক্রমে ম্যাথে চলে যাই, ম্যাথের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি ম্যাট্রিক্স নির্ণায়ক, সরল রেখা, বৃত্ত, অন্তরীকরণ, লিমিট পর্যন্ত। এরপরে ত্রিকোণমিতিক অনুপাত, সংযুক্ত কোণের ত্রিকোণমিতিক অনুপাত। এই হলো আমাদের ম্যাথ ডিপার্টমেন্টের ফার্স্ট সাইকেল। অ্যান্ড লাস্ট বাট নট দ্য লিস্ট, আমাদের বায়োলজি ডিপার্টমেন্টের ফার্স্ট সাইকেলে কি কি থাকছে? কোষ ও কোষের গঠন, কোষ বিভাজন, কোষ রসায়ন, শৈবাল ও ছত্রাক, প্রাণীর বিভিন্নতা ও শ্রেণীবিভাগ, প্রাণীর পরিচিতি। সো টোটাল এই সাবজেক্টগুলো মিলাই আমাদের ফার্স্ট সাইকেল। এখন আমি একটু ডেকে নিব কেমিস্ট্রি ডিপার্টমেন্ট থেকে ইস্তিয়াক এবং সিয়ামকে, ওরা সাইকেল 2টা এক্সপ্লেন করে দিবে। সো ইস্তিয়াক এন্ড সিয়াম, ওভার টু ইউ। থ্যাংক ইউ তন্ময় ভাইয়া। সো সাইকেল বুঝে গেছো তোমরা সাইকেল কি। সেকেন্ড সাইকেল যেটা তোমাদের, সেটা শুরু হবে হচ্ছে অক্টোবরে, শেষ হবে হচ্ছে জানুয়ারি 25 সালে গিয়ে, ঠিক আছে? সো ইশতিয়াক ভাইয়া যদি একটু এক্সপ্লেন করে দিতে। আচ্ছা, প্রথমত হচ্ছে আমরা রসায়নটা একটু বলি। রসায়নে কিন্তু দেখতে পাচ্ছ রাসায়নিক পরিবর্তন এবং পরিবেশ রসায়ন দেওয়া আছে। সো তোমরা হয়তো ভাবছো পরিবেশ রসায়ন এটা তো সেকেন্ড ইয়ারের পড়া, সো এটা কেন ফার্স্ট ইয়ারে দেওয়া আছে? সো একটা জিনিস বলে রাখি যে তোমাদের কিন্তু দেখবা যে কলেজে কিন্তু ফার্স্ট ইয়ারে সেকেন্ড ইয়ারের অনেকগুলো চ্যাপ্টার থাকতে পারে। সো সেই ক্ষেত্রে কিন্তু আমরা ওভাবে ডিজাইন করছি যে সেকেন্ড ইয়ারে কিছু চ্যাপ্টার ফার্স্ট ইয়ারে পড়ানো হবে। সো এটাই হচ্ছে রসায়নের পড়া। সো বাকিগুলো আমরা ক্লাসে আলোচনা করব। আর হচ্ছে উচ্চতর গণিতে দেখতে পাচ্ছ ঠিক সেভাবে এখানে 4টা অধ্যায় দেওয়া আছে, জীববিজ্ঞানে 6টা অধ্যায় দেওয়া আছে, আর বাকিটা ফিজিক্স। সিয়াম বলো। হ্যাঁ, সো ফিজিক্সে হচ্ছে কি অধ্যায় 5, অধ্যায় 3, অধ্যায় 7, বেসিক্যালি দেখো ফার্স্ট পেপার মোটামুটি শেষ হয়ে যাবে ফিজিক্স সেকেন্ড সাইকেলে গিয়ে। কেমিস্ট্রিও অধ্যায় 2, অধ্যায় 3, অধ্যায় 4 ফার্স্ট পেপারের মেইন 3টা চ্যাপ্টার কিন্তু শেষ, তারপর আমরা হচ্ছে সেকেন্ড পেপারে যাব, যেটা ইম্পর্টেন্ট অনেক কলেজে থাকে, ঠিক আছে? সো এর পরে শুরু হবে হচ্ছে গিয়ে তোমাদের সাইকেল 3, যেটা এক্সপ্লেন করবে এগেইন সাজুন্দা আর হচ্ছে অমিয়। ওকে, থ্যাংক ইউ। সো অর্ধবৃত্ত কমপ্লিট হয়ে গিয়েছে, একটা সাইকেল বা সার্কেলের অর্ধেকটা বৃত্ত শেষ। আমরা থার্ড কোয়াড্রেন্টে আছি। থার্ড কোয়াড্রেন্টে আমরা দেখতে পাচ্ছি আমরা রান করব ফেব্রুয়ারি 25 থেকে মের 25 পর্যন্ত আমাদের থার্ড কোয়ার্টারটা রান হবে, ঠিক আছে? সো তৃতীয়াংশর যে বাকি পার্টটা আছে এটা আমরা এই টাইম লাইনে শেষ করছি। যেমনটা তোমরা দেখতে পাচ্ছ এইখানে কিন্তু আমাদের ফিজিক্সের কি পার্ট আছে, ফিজিক্সের 5টা চ্যাপ্টার আছে, কেমিস্ট্রি 3টা আছে, উচ্চতর গণিতের 4টা আছে এবং বায়োলজির কিন্তু 6টা আছে। সো এই সাইকেলগুলা বা এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে করে তোমার কলেজের যে এই বছর আমাদের এক্সপিরিয়েন্স আছে, প্রিভিয়াস যে এক্সপিরিয়েন্স আছে, তোমাদের কলেজের সিলেবাস সার্ভে করে যা পেয়েছি তা অনুযায়ী আমরা ডিজাইন করেছি যাতে করে কলেজের সিলেবাসের সাথে তোমাদের সিলেবাসটা ম্যাচ করে, এবং খুব সুন্দরভাবে পর্যাপ্ত পরিমাণ এক্সারসাইজ এবং বেসিক সহ ডিজাইন করেছি যাতে করে তোমার প্রিপারেশন হয় 100-তে 100।
অলরাইট, আরো কিছু যদি অ্যাড করতে হয়, এখানে প্রতিটা চ্যাপ্টার আমরা এমন ভাবে ডিজাইন করা, কারণ এই সাইকেল 3 যখন স্টার্ট হবে তখন কিন্তু তোমরা সেকেন্ড ইয়ারে চলে যাবা। সো একটু খেয়াল করলে দেখতে পারবা সেকেন্ড ইয়ারের শুরুতে যে চ্যাপ্টারগুলো কলেজগুলো পড়ানো হয়, আমরা ওই অ্যানালাইসিসের মাধ্যমে ওই চ্যাপ্টারগুলো কিন্তু সিলেক্ট করছি। তো তোমরা যদি চাও সাইকেল 3 এর একটা স্ক্রিনশট নিতে, আমি আর সাজন ভাই কিন্তু 5 সেকেন্ডের জন্য সরে গেলাম। 5 4 3 2 1। ওকে, আশা করি এসএস নিয়ে নিছো। যাই হোক, এই পুরো সাইকেল প্ল্যানটা কিন্তু তুমি কমেন্টেও পেয়ে যাবা, লিংক আছে ওখানে গিয়ে পেয়ে যাবা। সো আমরা দেরি না করি, আমরা সাইকেল 4 এর প্ল্যানটা তোমাদের সাথে শেয়ার করার জন্য ডেকে নিচ্ছি প্রীতি আপুকে আর সাবরিনা মনসুর আপু। আচ্ছা, আমরা সাইকেল নিয়ে জানতে জানতে আমি তোমাদেরকে একটা প্রশ্ন করি। বায়োলজি নিয়েও যেহেতু আমরা জেনেছি, তোমরা আমাকে বলো মিউসিস কোষ বিভাজন কোষের কোন কোন কোষে সংগঠিত হয়? মিউসিস কোষ বিভাজন কোন কোষে সংগঠিত হয়? আচ্ছা, প্রীতিয়াপুর কোশ্চেনের অ্যানসার কমেন্টে দিয়ে দেওয়ার আগে আমি তোমাদেরকে একটু কোর্স সাইকেল 4টি একটু এক্সপ্লেন করে রাখি। এখানে কোন সাবজেক্টে কোন চ্যাপ্টার পড়াবে সেটা আমি আলাদা করে বলছি না, কারণ প্রথম 3টা সাইকেলে যেগুলো হয় নাই সবগুলোই আমরা সাইকেল 4 এ পড়াবো। এখন মজার ব্যাপার হচ্ছে, তোমরা টাইমলাইনটা যদি একটু দেখো, জুন 25 থেকে সেপ্টেম্বর 25। তোমরা অনেকে করো কি জানো, সাইকেল 1 এ আমাদের অনেক স্টুডেন্ট থাকে, সাইকেল 2 তে আরেকটু কমে যায়, সাইকেল 3 তে আরেকটু কমে যায়, সাইকেল 4 এ দেখা যায় স্টুডেন্ট সংখ্যা খুবই কমে গেছে। কেন কমে যায় কেন? কারণ হচ্ছে তোমাদের যখন বছর শুরু হয় তোমরা অনেক তেল থাকে সবার, আমি সারাদিন পড়বো, এই পড়বো সেই পড়বো, সবাই অনেকগুলো কোর্সে ভর্তি হও, কিন্তু দেখা যায় ক্লাস করো না। এরপর তোমাদের ক্লাস সাইকেল 2 3 করতে করতে 4 এ যখন আসে, তোমাদের সারা বছরের পড়াও জমে যায়, পাশাপাশি সামনে থাকে তোমাদের প্রি টেস্ট টেস্ট। তো এই জন্য তোমাদের সাইকেল প্ল্যানটা আমরা এমন ভাবে সাজিয়েছি, এই চ্যাপ্টারে তোমাদের মানে উচ্ছিষ্ট কিছু জিনিস থাকার কথা। মানে নরমালি আমাদের চ্যাপ্টারের শেষে কি থাকে, মানে বাড়তি যেই চ্যাপ্টারগুলো আমাদের পড়তে মজা লাগে না ওই চ্যাপ্টারগুলো আমরা লাস্টে রাখি। বাট এই সাইকেল 4 এ দেখতে পারবো, আমি বায়োলজিটাই বুঝাই, উদ্ভিদ শারীরতত্ত্ব আমাদের বোটানির সবথেকে ইম্পর্টেন্ট চ্যাপ্টার, এবং হচ্ছে কি জিনতত্ত্ব ও বিবর্তন অনেক বড় একটা চ্যাপ্টার। দুইটা বড় বড় চ্যাপ্টার আছে, কিছু ছোট ছোট চ্যাপ্টার আছে। আমরা বায়োলজির কোর্স প্ল্যানটা এমন ভাবে সাজিয়েছি, আমাদের 4টা সাইকেলই সমানভাবে গুরুত্বপূর্ণ। 4টা সাইকেলের মধ্যে তোমার বড় চ্যাপ্টার, ছোট চ্যাপ্টার, মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার, লেস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার এভাবে করা আছে। সো কেউ যদি মনে করো যে আমাদের কাছে বায়োলজি পড়বা, তাহলে কিন্তু 4টা সাইকেলই তোমাদের কাছে সমানভাবে গুরুত্ব বহন করে, এবং সাইকেল 4 তো আরো বেশি গুরুত্ব বহন করে, কারণ এর পাশাপাশি তোমাদের প্রি টেস্ট টেস্ট দুইটার পরেই কভার করতে হবে। সো তোমরা সবগুলা সাইকেলেই থাকো, অবশ্যই সাইকেল 4 আরো বেশি বেশি থাকো। সো আমি ফারহান ভাইয়াকে ডেকে নিচ্ছি, তার আগে একটু প্রীতি আপু তোমাদের সাথে একটু কথা বলবে। আচ্ছা, আমি খুব বেশি কিছু বলবো না, আপু তো এক্সপ্লেন করে দিয়েছে। তোমাদের যে প্রবলেমটা হয়, প্রথম দিকে দেখা যায় অনেক কিছু কলেজ দেখা যায় তোমাদেরকে শুধুমাত্র ফার্স্ট পেপার পড়াবে, আবার কিছু কলেজ দেখা যাবে ফার্স্ট পেপার সেকেন্ড পেপার দুটোই কিন্তু একসাথে পড়াবে। আমরা সব কলেজের কথা কনসিডারেশনেই কিন্তু তোমাদের সাইকেলগুলো সাজিয়েছি, স্পেশালি আমরা বায়োলজি এভাবেই সাজিয়েছি। আর আমি যে প্রশ্নটা তোমাদেরকে প্রথমেই করেছি, সেই প্রশ্নের অ্যান্সার তোমরা কিন্তু সবাই দিচ্ছ। আমি যেটা খেয়াল করলাম, তোমরা জনন মাতৃকোষ ভুল করে জনন কোষ দিচ্ছ। খুব ভালো করে জেনে নাও, মিউসিস কোষ বিভাজন জনন মাতৃকোষে হয়ে থাকে। এই জায়গাটা তোমাদের বেসিকে একটু প্রবলেম আছে, সমস্যা নেই। আমাদের এইচএসসি 26 ব্যাচে আমরা এগুলো নিয়ে ডিটেলসে শিখবো। তোমাদের যাদের যাদের বায়োলজিতে প্রবলেম ছিল, ঘাটতি ছিল, যাদের বুঝে পড়তে প্রবলেম হতো, মুখস্থ করার সাবজেক্ট মনে হতো, তোমরা আমাদের কোর্সে আসো, আমরা তোমাদেরকে আসল বায়োলজির স্বাদ বুঝাই দিব, ঠিক আছে? সো সবার সাথে দেখা হবে, জীবন আমরা তোমাদের এনে দিব। সো আর দেরি না করে ফারহান ভাইকে আবার ডেকে নিচ্ছি। অলরাইট, সো আমরা কিন্তু প্রত্যেকটা ডিপার্টমেন্ট থেকে তোমাদের যে সাইকেলের প্ল্যানিং গুলো, সাইকেল 1 কেমন হবে, সাইকেল 2 কেমন হবে, সাইকেল 3 কেমন হবে এবং সাইকেল 4 কেমন হবে, সেটার একটা ওভারঅল প্ল্যান দেখে নিলাম, এবং আমরা বুঝতে পারলাম যে আমাদের আসলে কোন কোন জায়গায় কখন কখন ফোকাস করতে হবে। অনেকের ক্ষেত্রে একটা সমস্যা আমরা দেখি, যখন তোমরা শুরুর দিকে সাইকেল 1 যখন করছো, তখন আসলে কলেজের প্রেশার শুরু হয় না, আমরা একটু আগে আগেই স্টার্ট করে দিচ্ছি, যাতে কারোর কলেজ নিয়ে কোনো প্যারা না হয়, সিলেবাস মিসম্যাচিং এর কোনো ইস্যু না থাকে। এই জিনিসগুলো পরবর্তীতে যখন তোমাদের কলেজ থেকে বলবে যে না এই টার্মে এটা পড়তে হবে, ওই টার্মে ওইটা পড়তে হবে, তখন কিন্তু আমরা বিগত বছর যে রেকর্ডের ক্লাসগুলো রয়েছে, অর্থাৎ আমাদের আর্কাইভ ক্লাসগুলো, সেগুলো তোমাদের জন্য উন্মুক্ত করে দিব, যাতে তোমাদের কলেজের সিলেবাসের সাথে কোনো মিসম্যাচিং নিয়ে কোনো ইস্যু ফেস করতে না হয়। যেই ক্লাসগুলো লাইভে করার, সেগুলো তোমরা লাইভেই করবা, কিন্তু তোমাদের কাছে যদি মনে হয় যে না এর বাইরেও কলেজে এমন চ্যাপ্টার সিলেবাসে ইনক্লুড করে দিয়েছে যেটা হয়তো বা আমাদের এই সাইকেল প্ল্যানের মধ্যে নাই, তোমরা যদি আমাদেরকে জানাও, আমরা কিন্তু তোমাদেরকে, আমাদের কাছে সব ভিডিও স্টোর করা আছে বিগত বছরগুলোর, সেখান থেকে সবচেয়ে বেস্ট ওয়ান যে ভিডিওটা, অর্থাৎ মনে করো ফর এক্সাম্পল ভেক্টরের সবচেয়ে বেস্ট ভিডিওটা পিক করে তোমাদেরকে আমরা দিব। আমরা অনেক অনেক ভিডিও ওভারফিট করে তোমাদেরকে ওভারওয়েলম করতে চাই না, আমাদের মোটো একটাই,
ঠিক যতটুকু দরকার ততটুকুই, অর্থাৎ যতটুকু পড়লে তোমার রেজাল্টটা ভালো হবে ততটুকুর উপরে আমরা ফোকাসটা করতে চাই। অলরাইট, এরপর আমরা সাইকেলের পর আমরা একটু প্রাইসিং এর দিকে চলে যাই। আমাদের কাছে অনেকে এই প্রশ্নটা করেছো যে ভাইয়া প্রাইস কত? সবই বুঝলাম, আপনাদের এই কোর্স আছে, বাংলা ইংলিশ আইসিটির বান্ডেল আছে, বাংলা ইংলিশ আইসিটি হয়তো বা আলাদাও কেনা যেতে পারে, ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজির বান্ডেল আছে, আবার ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি আলাদা আলাদা করেও কেনা যেতে পারে। এত ভ্যারিয়েন্ট, অর্থাৎ রেস্টুরেন্টের মেনু কার্ডের মতো। আমি যখন রেস্টুরেন্টে যাই তখন যেরকম আমার অনেক কিছু পিক করার সুযোগ থাকে, আবার সেট মেনুও কিন্তু নেওয়ার সুযোগ থাকে। তো ওই রকম একটা সিচুয়েশন থেকে আমাদেরকে বুঝতে হবে যে আসলে প্রাইসিংটা কেমন। তোমরা এই মুহূর্তে যদি আমাদের ওয়েবসাইটে যাও, বাংলা ইংলিশ আইসিটির ফুল কোর্স 5,000 টাকা, 5,000 টাকায় কিন্তু পুরো সিলেবাস কমপ্লিট হচ্ছে। অর্থাৎ এই 5,000 টাকায় কিন্তু আলাদা কোনো সাইকেল ওয়াইজ পারচেস করতে হচ্ছে না, এই 5,000 টাকায় কিন্তু আলাদা করে কোনো রিনিউ করতে হবে না বা আবার সাবস্ক্রাইব করতে হবে না, কোনো সমস্যা নেই। একবার টাকা দিবা এবং পুরো সিলেবাস বাংলা ইংলিশ আইসিটির ফুল কোর্স 5,000 টাকায় পাবা। এবং বাংলা যদি আলাদা করে কিনতে চাও তাহলে 2,000 টাকা, ইংলিশ যদি আলাদা করে কিনতে চাও তাহলে 2,000 টাকা, আবার আইসিটি যদি আলাদা করে কিনতে চাও তাহলে 2,000 টাকায় তোমরা কোর্স পারচেস করতে পারবে। অর্থাৎ বান্ডেল কিনলে টোটাল 5,000 টাকা, আর বাংলা ইংলিশ আইসিটি যদি আলাদা করে কিনো তাহলে 2,000 অর্থাৎ টোটাল কিন্তু 6,000 টাকা। অর্থাৎ ডিসিশন নেওয়ার সময় খুব বুঝে শুনে নিতে হবে যে কোনটা তোমার জন্য আসলে সুফল বয়ে আনবে, এটা তোমাকে আগেই কনসিডার করতে হবে। নাম্বার 2, আমরা যদি পিসিএমবির ক্ষেত্রে যাই, অর্থাৎ ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজির ক্ষেত্রে যাই, সাইকেল 1 সবগুলো, ফিজিক্স সাইকেল 1, কেমিস্ট্রি সাইকেল 1, ম্যাথ সাইকেল 1 এবং বায়োলজি সাইকেল 1 সবগুলো মিলিয়ে যদি হয় তাহলে কিন্তু প্রাইসটা পড়ছে 4,000 টাকা। আর যদি তুমি শুধু ফিজিক্সের সাইকেল 1 পারচেস করতে চাও 1,500 টাকা, শুধু কেমিস্ট্রি সাইকেল 1 পারচেস করতে চাও 1,500 টাকা, ম্যাথের ক্ষেত্রে 1,500 টাকা, বায়োলজির ক্ষেত্রে 1,500 টাকা। অর্থাৎ দেখো আবার 1,500 3,000, 1,500 3,000, অর্থাৎ টোটাল কিন্তু এটা আরো বেশি হয়ে যাচ্ছে। তার মানে তুমি যদি বান্ডেল পারচেস করো তুমি আর একটু সুলভ বা একটু সাশ্রয়ী মূল্যে কিনতে পারবে, আর যদি আলাদা করে কিনতে চাও আপ টু ইয়োর চয়েস, তখন কিন্তু প্রাইস একটু বেশি পড়বে। তবে তোমাদের জন্য এই লাইভটা যেহেতু এতক্ষণ তোমরা করেছো, তোমাদের জন্য একটা স্পেশাল ডিসকাউন্ট রয়েছে। শুধুমাত্র এই মাসে যারা আমাদের এই কোর্সগুলো পারচেস করবা তাদের জন্য একটা ডিসকাউন্টেড প্রাইস আমরা অফার করছি। অর্থাৎ বাংলা ইংলিশ আইসিটির ফুল কোর্স যদি তুমি পারচেস করো এই মাসের মধ্যে, এটা একটা আর্লি বার্ড ডিসকাউন্ট, তাহলে সেটা তুমি 5,000 টাকার বদলে পারচেস করতে পারবা 4,000 টাকায়। শুধু বাংলা, শুধু ইংলিশ, শুধু আইসিটি আলাদা করে, যেটা আমরা বলছি অন্য সময়, বছরের অন্য সময় যেটা 2,000 টাকা করে থাকবে, এখন এই মাসের মধ্যে যদি তুমি পারচেস করে ফেলো তাহলে তুমি মাত্র 1,500 টাকা করে এনরোল করতে পারবা। একই রকম ভাবে তুমি যদি পিসিএমবির ফুল যে বান্ডেলটা রয়েছে সাইকেল 1, সেটা যদি তুমি একবারে পারচেস করো, যেটার প্রাইস 4,000 টাকা থাকার কথা, সেটা ডিসকাউন্টেড প্রাইস 3,500 টাকা। আর ফিজিক্স আলাদা করে, ম্যাথ আলাদা করে, বায়োলজি আলাদা করে, কেমিস্ট্রি আলাদা করে, একটা করে যদি আলাদা করে কিনতে চাও তখন সেখানে তোমার 1,300 টাকা করে এই মাসের মধ্যে তোমাকে পারচেস করতে হবে। আশা করি তোমাদের শুরু থেকে যাদের অনেক প্রশ্ন ছিল যে ভাইয়া প্রাইসিং কি হবে, সবই বুঝলাম, ভাই ফুল কোর্স করতে আমার কত টাকা লাগবে, পুরো আইডিয়াটাই কিন্তু একটা স্লাইড থেকে আমি ক্লিয়ার করে দিলাম। এই লাইভটাতে তোমার যদি তারপরে প্রশ্ন থেকে থাকে তাহলে তোমরা যেটা করতে পারো, পরবর্তীতে তোমরা এই লাইভটার আবার যদি একটু দেখো তাহলে কিন্তু প্রাইসগুলো ইজিলি দেখে ফেলতে পারবা। অলরাইট, তারপরে একটু দেখি ক্লাস শুরু হবে কবে। খুব সম্ভবত তোমাদের এইচএসসির অর্থাৎ কলেজের ক্লাস শুরু হবে 1 জুলাই থেকে, যতটুকু পর্যন্ত আমাদের কাছে আইডিয়া আছে বা যতটুকু পর্যন্ত আমাদের এক্সপিরিয়েন্স বলে 1 জুলাই থেকে তোমাদের কলেজগুলো ক্লাস শুরু হবে। কিন্তু তোমাকে আমরা আগে থেকে এগিয়ে রাখতে চাই, আমরা এই কোর্সে ক্লাস শুরু করব 1 জুন থেকে, যাতে করে যখন তোমার কলেজে একটা চ্যাপ্টার একজন কলেজের টিচার পড়ানো শুরু করছে তখন অলরেডি তুমি ওই চ্যাপ্টারটা পড়ে ওইটার উপর পরীক্ষা দিয়ে অলরেডি প্রিপেয়ার, এবং কলেজে একদম শুরুর দিনগুলোতেই তুমি যদি কলেজের টিচারদের কাছে সুনাম অর্জন করতে পারো, বন্ধু বান্ধবদের মধ্যে যদি একটু ক্রেডিট নিতে চাও যে হ্যাঁ আমি কিন্তু অলরেডি সবকিছু পারি, তখন তোমার ভালো ছাত্র বা ভালো ছাত্রী যে তকমাটা তুমি পাবা, এটা কিন্তু পুরো কলেজ জার্নিতে, পুরো কলেজ লাইফে তোমাকে আলাদা একটা কম্পিটিটিভ অ্যাডভান্টেজ দিবে বা সবসময় তোমাকে পুশ করবে বাকিদের চেয়ে।